এখন সব কথার মূল কথা হইতেছে যে আমি আসলে মূলত এই জায়গাটাতে আসি এবং প্রতিদিনই প্রায়ই আমি চেষ্টা করি এই জায়গাটাতে আসার জন্য। এটা অনেক সুন্দর একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ সারাদিন আসলে ডিউটি করার পরে রুমে যখন আমরা থাকি তখন কিন্তু এমনিতে বোরিং ফিল করি, ঠিক আছে। তখন যদি যদি একটু বাহিরে যাওয়া যায়, বাহিরের একটু আলো বাতাস, হাওয়া, ঠিক আছে, এগুলো উপভোগ করা যায় তাহলে খুবই ভালো লাগে। এটা কিন্তু আসলে মূলত মালদ্বীপের একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে আপনার জিদ্দু আইল্যান্ড। তো আমি এই মুহূর্তে মালদ্বীপের এই আইল্যান্ডে আছি, মানে এই জায়গায় আমি কাজ করি। তো বিকালের যেহেতু ফ্রি সময়টা আজকে শুক্রবার, তো এই জায়গাটাতে মূলত সময় কাটানোর জন্য আইছি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর বিকালের যে একটা আবহাওয়া আজকে আসলে সমুদ্রের পাড়ে যে একটা বিষয়, অন্যদিন কিন্তু প্রচুর বাতাস থাকে, আজকে আজকে কিন্তু তেমন কোনো বাতাস নেই, ঠিক আছে। আবহাওয়াটা অনেক সুন্দর। তো সবচাইতে একটা বিষয় হলো যে আমরা যারা প্রবাসে আছি এবং দূর দূরান্ত থেকে যারা আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা গিয়ে থাকে, তো সবার উদ্দেশ্যেই আমি একটা মেসেজ দিব সবাইকেই। সবাই আমার মেসেজটা শুনবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মেসেজ অনুযায়ী কাজ করবেন। আশা করি ভালো হবে, আপনার লাইফ স্টাইলও অনেক সুন্দর হবে। তো এই জায়গায় মূল বিষয়টা হইতেছে যে আমরা প্রবাসে যারা কাজ করি, প্রবাসে যারা থাকি, অনেক সময় অনেক বিষয়েই আমরা কিন্তু আমাদের কিন্তু মন খারাপ হয়, ঠিক আছে। যেহেতু দেশের মায়া ত্যাগ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ পোলাপান সব কিছু ত্যাগ করে যেহেতু আমাদেরকে প্রবাসে দূর প্রবাসে থাকতে হয়, আমাদেরও কিন্তু একটা মনের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। মানে মন ভালো ভালো রাখার জন্য আমাদেরও কিন্তু মন চায় যে আমাদের মন ভালো থাকুক। তো এই জায়গায় একটা মূল কথা হইতেছে যে আমাদের বাড়ির কিংবা আমাদের ফ্যামিলির মানুষ যারা আছে আজকে যদি তারা ভালো থাকে তাহলে কিন্তু আমরা দূর প্রবাসে তাইকেও কিন্তু আমাদের একটা অন্যরকম একটা শান্তি লাগে, ঠিক আছে। আমরা যত মানে যত কষ্টে থাকি না কেন আমাদের কিন্তু এতটা কষ্ট হয় না, ঠিক আছে। যখন শুনি যে বাড়ির মানুষগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে, সবাই হাসি খুশিতে আছে, তখন কিন্তু আমাদেরও ভালো লাগে। আর একটা কথা হইতেছে যে আপনারা প্রবাসে যারা আছেন সব সময় চেষ্টা করবেন যে বাড়ির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এবং তার সাথে নিজের আপনার ব্যক্তিগত যে একটা বিষয়, আপনার নিজের মন মানসিকতাও ভালো রাখার কিন্তু দরকার আছে, ঠিক আছে। তো আমরা প্রবাসে থাকি, প্রবাসে থাকা মানে এই নয় যে আমাদের একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, আমাদের মনের যে একটা ভালো মন্দ একটা জিনিস মনে চাইলো আমি এই জিনিসটা মানে খাইলাম না, ঠিক আছে, জমাইলাম, ঠিক আছে, যে একটা বিষয় মানে ফ্যামিলিকে দিতে গিয়ে সবসময় ফ্যামিলিকে এতভাবে দিবেন না যাতে আপনার নিজের হাসি খুশিটাকে ত্যাগ করতে হয়, ঠিক আছে। নিজেরও কিন্তু একটা এনজয়ের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার মনের তার ব্যক্তিগত কিন্তু একটা এনজয়ের ব্যাপার স্যাপার আছে। ফ্যামিলিকে দিবেন, তার পাশাপাশি সবসময় চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার, নিজেকে সুস্থ রাখার, ঠিক আছে। এই যে দেখেন আমি আসলে কালকে সারাদিনই আমার ডিউটি ছিল, বৃহস্পতিবার কালকে। তো সারাদিন ডিউটি হওয়ার পরে আমার কিন্তু ওই যে গত রাত্রে কিন্তু আমার রাত্রে 3টা বাজে ছুটি হয়, ঠিক আছে। সারাদিন ডিউটি করার পরে 3টা বাজে অফিস ছুটি হয়েছে। তো ছুটি হওয়ার পরে কিন্তু রাত্রে কিন্তু 3টা বাজে আসার পরে কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করার পরে কিন্তু 4টা বেজে গেছে। 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বাজে ঘুম ভাঙছে, প্রায় 6 ঘন্টা ঘুম কিন্তু তেমন হয় নাই। তারপরে কিন্তু নিজেকে এনজয় দেওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটা ভালো সময় উপহার দেওয়ার জন্য কিন্তু মূলত এই যে বিকাল যে সময়টা এই সময়টাতে কিন্তু মানে বাহির আইলাম, ঠিক আছে, মানে নিজেকে ভালো রাখার জন্য। আর আশা করলাম যে আমি সবসময় চাই যে আমার যে বন্ধু বান্ধব যারা আছেন, ঠিক আছে, সবাই যাতে আমার কাছ থেকে ভালো কিছু পান, ঠিক আছে, সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এবং আমি ভিডিও তৈরি করি এবং আমার নিজেকেও ভালো রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পাশে থাকবেন।